নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের উপনির্বাচনে ইউপি সদস্য শমশের আলী তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে বসুন্ধরা গ্রুপের প্রকাশিত পত্রিকা এবং টিভি চ্যানেলগুলোর মধ্যে নানান অভিযোগ উঠে আসে। এর মধ্যে দেশের কিছু গণমাধ্যম বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার হয় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। এলাকাবাসী বলেন, শমশের আলী একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে যে অভিযোগ পত্রিকায় প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। গতকালকে একটা পত্রিকা বাংলাদেশ প্রতিদিন দেখলাম, আমাদের চনপাড়া শেখ নাসরুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং আমাদের জনগণের ভোটে নির্বাচিত ইউপি মেম্বার জনাব মোহাম্মদ শমশের আলী খানের নামে যেই লেখাগুলো লেখছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটা মিথ্যা একটা গল্প। এই শমশের মেম্বার হওয়ার আগে ও কি ছিল আর মেম্বার হওয়ার পরে ও কিভাবে চলতেছে এটা আমাদের চনপাড়ার প্রত্যেকটা ঘরে ঘরে যারা জনগণ রয়েছে তারা জানে। এবং ওই শমশের আলী খান মেম্বার হওয়ার পর থেকে চনপাড়ায় আমাদের একটা ঐতিহ্য ছিল, প্রত্যেকটা রমজান মাসে কিছু উচ্ছৃঙ্খল যুবক তারা গ্যাঞ্জামে মেতে উঠত। অন্তত শমশের আলী খান মেম্বার হওয়ার পর থেকে এই গ্যাঞ্জামগুলা আমরা না দেখলেই বললেই চলে। এবং আরেকটি ঘটনা আমরা জানতে পারি পত্রিকার মাধ্যমে যে একটি পক্ষ আমাদের এলাকার বাইরে রয়েছে, এটা নাকি শমশের এলাকায় ঢুকতে দেয় না, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মোহাম্মদ ইব্রাহিমুল্লাহ, সাধারণ সম্পাদক চনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ। সেই যে আমি ইমিডিয়েটলি গতকাল এর আগেও আমরা দেখলাম যে এই ব্যাপারে চনপাড়া শেখ রাসেলগর নিয়ে এবং অত্র এলাকার জনপ্রতিনিধি জনাব শমশের আলী খানকে নিয়ে যে ধরনের মিথ্যা এবং বানোয়ার যেই পত্রিকায় বিবৃতি দিচ্ছে, তাতে কিন্তু আমরা এই এলাকার বিশাল এলাকার 12টা মসজিদ আছে, এখানে নবকিশোরায় হাই স্কুল, গার্লস অ্যান্ড হাই স্কুল আছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ কিন্তু আমাদের এই চনপাড়ায় ব্যাপক হয়েছে। তা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলাকাটাকে নিয়ে অথচ শমশের আলী খানকে নিয়ে হয়তো যেভাবে পত্রপত্রিকা লেখালেখি হচ্ছে এটা অতিরিক্ত একটা বাড়াবাড়ি হচ্ছে এবং এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বানোয়ার। আমি একটু এই কথাটা বলতে চাই যে এই ব্যাপার আসলে কি আমাদের এই এলাকাটায় যেভাবে আমাদের ব্যাপক একটা উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নটা কিন্তু আমাদের প্রতিবেশী যারা আছে একটা পক্ষ বিপক্ষ একটা লোক হয়তো তারা ভালো চোখে দেখতে পাচ্ছে না, তারা আমাদের ব্যাপারে কিন্তু প্রায়ই এইভাবে লেখে এবং আমাদের এলাকায় যাতে সেটা কথা আমরা একটা কলঙ্কিত হয়ে থাকি এই ধরনের কিন্তু তারা চাচ্ছে। তা আমি পরিশেষে এটুকু বলতে চাই যে এই ব্যাপার পত্রিকায় যেভাবে লেখালেখি হচ্ছে এটা কিন্তু আসলে পরিপূর্ণভাবে কিন্তু আসলে ঠিক না, এটা মিথ্যা এবং বানোয়ার। এই ব্যাপারে কিন্তু আমরা তার একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গাজী কলম দস্তগীর এই আপনারই করলো, ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করলো, এরপর এখানে উন্নয়নের ছোঁয়াতে আপনার এখানে 3তলা 4তলা 5তলা বিল্ডিং হয়ে গেছে, রাস্তাঘাট পাকা হয়ে গেছে। কারণ এই অবস্থা তো এদেরকে উঠানো যাবে না। তারপরেও তারা আশা ছাড়ে নাই। শেষ পর্যন্ত যখন দেখছে যে প্রধানমন্ত্রী যখন নির্দেশনা দিচ্ছে যে এই এলাকায় এখানে যারা আছে তাদেরকে অ্যালটমেন্ট করা হবে, এরপর থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আজকে এই এলাকায় 12টা মসজিদ আছে, এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ঘাট রাস্তা এখন ড্রেন সহকারে যে সিটি কর্পোরেশন যে রাস্তাগুলি হয় ড্রেন সহকারে যে আরসিসি রাস্তা হইতেছে, সিসিও না আরসিসি রাস্তা থেকে গাজী গোলাম দস্তগীরের নেতৃত্বে আচ্ছা তার সহযোগিতায় এই এটা করার জন্য তো একটা লোক লাগে। আচ্ছা এটার জন্য এখানে নেতৃত্ব মেম্বার দিছে, মেম্বার যদি থামায় দেয় তাহলে আমাদের নেতৃত্ব ছিল। আর পাশাপাশি আরেকটা কথা আছে যে আপনার কারো কারো পত্রিকায় বা কোনো কারো ইয়াতে দেখা গেছে যে এখানে এই যে কালের কণ্ঠ প্রতিদিন বাংলাদেশ পত্রিকা, তারপরে যে আপনার নিউজ 24 এই যে ইন্ডিয়া এই ভূমিদস্যু মিডিয়া কিন্তু তারা কিন্তু ইলেকশনের আগে দেখছেন আমাদের গাজী স্যারকে নিয়ে আরও অন্য একটা মাস মানে তারা পুরো নিউজ দেখাইছে, মনে তাদের সাংবাদিকগুলো ঠিক মতন দেখায় নাই, খালি এই নিউজ হিসাবে দিয়ে দিয়েছে, কিন্তু কোথায় একটা মতো করতে পারে নাই। আজকে আমার একটা কথা হলো যে আমাদের এই জায়গার ঘুরে তাদের একটা কুনজর রাহুল দশা, এই নজরে যে আমাদের যে কোনো খারাপ একটা মন্তব্য খারাপ জায়গায় আমরা নিতে পারে, যদি সরকার কোনো কারণে আমাদের উৎখাত করে দেয় এই জায়গাগুলিতে নিয়ে তারা বহুতলা বিল্ডিং করবো, মানুষের কোটি টাকা, মানুষের 2.5 টাকা নিব। আজকে দেখেন এই পাশে যে জায়গা জমি দিচ্ছে, আজকে নিরাও মানুষের জিজ্ঞাসা করে দেখেন কোনটা লোক এটা উচিত দাম পাইছে কিনা, জায়গা কিনছে 1 বিঘা বলে নিয়েছে 100 বিঘা, টাকা নিলে নাও না নিলে চলে যাও, তাদের বিরুদ্ধে মামলা করা যায় না। আজকে দেখেন তার ফরমান কে আমার পুলিশের যে ডিজি পুলিশের যে ডিজি আজকে তারা দেখেন আজকে তার এই বিলাসবহুল বাড়িঘর তার কি আর আমরা কথা বলি অনেক কথা বলছি, পুলিশের ডিসি না ডিজি ডিজি আইজি প্রধান ডিজি প্রধান ওনার কেউ আপনাদের পত্রিকা মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা দেখি। গতকালকে বাংলাদেশ প্রতিদিন একটা নিউজ দেখলাম যে আমাদের এলাকার যে প্রাণপ্রিয় মেম্বার
জনপ্রিয় এবং জননন্দিত মেম্বার জনাব মোহাম্মদ শামসুর আলী খান এর বিরুদ্ধে একটা নিউজ করছে, একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে। পত্রিকাটার নাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। আজকেও আবার নিউজ করছে, এটাও তাদেরই পত্রিকা, একই হাউসের, এটা হচ্ছে কালের কণ্ঠ। এদের আরেকটা চ্যানেল আছে নিউজ 24, এদের আরেকটা চ্যানেল আছে, আরেকটা অনলাইন পত্রিকা পোর্টাল আছে banglanews24.com। এটা সব একটা হাউসেরই, এরা হচ্ছে বসুন্ধরা গ্রুপের। মূলত বসুন্ধরা গ্রুপ রূপগঞ্জে তাদের পুতুল এমপি বানাইতে চায়, কারণ হচ্ছে রূপগঞ্জের জায়গাগুলোর দাম বাড়ছে, এটা ঢাকার একেবারে কাছে নিয়ারেস্ট একটা জায়গা, ঢাকা থেকে অল্প দূরত্বে, হাফ কিলোমিটারের চেয়ে কম দূরত্বের একটা জায়গা। এই জায়গাটা নিতে পারলে বসুন্ধরা অনেক দামে বিক্রি করতে পারবো। তো ওনাদের ব্যবসায়ী স্বার্থ রক্ষার্থে উনি এখানে একটা এমপি যদি নিজেদের মধ্যে বসাইতে পারে, তাহলে এই জায়গাটা উনি সহজে কিনতে পারে, জোরপূর্বকভাবে নিতে পারে। এই কারণে একটা পুতুল এমপি বসানোর জন্য উনি আমাদের এমপির এগেইনস্টে, আমাদের রূপগঞ্জের যেই এমপি আছে গোলাম দস্তগীর গাজী বীরপতি এমপি মহোদয়, উনি এই এলাকার অনেক উন্নয়ন করছে এবং ওনার কারণে এই ভূমিদস্যু এলাকাগুলো, এই জায়গাগুলো নিতে পারতেছে না। নিতে না পারার কারণে, এই কারণে ওনার চরিত্র হনন করার জন্য ওনার যে প্রতিনিধি, এই গোলাম দস্তগীর গাজীর আস্থাভাজন প্রতিনিধি হচ্ছে এই যে কায়েতপাড়া ইউনিয়ন 9 নং ওয়ার্ডের যে মেম্বার জনাব শামসুর আলী খান। উনি মূলত গোলাম দস্তগীর গাজীর আস্থাভাজন একজন মেম্বার। তো এই জনপ্রতিনিধিরা যদি ঘায়াল করতে পারে, মিথ্যা নিউজ দিয়া, মিথ্যা কইরা যদি ঘায়াল করতে পারে, তাহলে এই জায়গাটা উনি দখল করতে পারবে এবং এখানে পুতুল এমপি বসাতে পারবে। তো গোলাম দস্তগীর গাজীকে ঘায়াল করার জন্যই মূলত এই পত্রিকাগুলো, এই নিউজ চ্যানেলগুলো উঠে পড়ে রাখছে যে আচ্ছা এই নিউজটা 100% মিথ্যা একটা নিউজ, মিথ্যা গুজব একটা নিউজ। নিউজটা কিসে পাবলিশড হয়েছে সেটার নাম বলতে প্রতিদিনে বলছে, এই নিউজটা করছে যে এটা চনপাড়া একটা মাদকের স্বর্গরাজ্য এবং শামসুর মেম্বারের নেতৃত্বে নাকি এখানে মাদক বিক্রি হয়। এটা সম্পূর্ণ মিথ্যা।